নমস্কার বন্ধুরা, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে বাংলাদেশ অনেক বড় বড় দাবি করে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু আসলেই কি বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনী এতটাই শক্তিশালী নাকি শুধুমাত্র প্রচারণা? আসুন আমরা তথ্য ও যুক্তি দিয়ে আসল চিত্রটা দেখি। বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় অত্যন্ত কম। 2024 সালে বাংলাদেশ তাদের জিডিপির প্রায় 1.3% প্রতিরক্ষায় ব্যয় করেছে। ভারতের ক্ষেত্রে এই হার প্রায় 2.4% এবং পরিমাণে এটা বাংলাদেশের চেয়ে প্রায় 20 গুণ বেশি। এর মানে কি দাঁড়াচ্ছে? যুদ্ধের জন্য প্রয়োজনীয় আধুনিক অস্ত্র, প্রশিক্ষণ ও প্রযুক্তি সংগ্রহে বাংলাদেশ অনেক পিছিয়ে। বাংলাদেশ এখনো সোভিয়েত আমলের কিছু পুরনো ট্যাঙ্ক, যুদ্ধ বিমান ও গানবোট ব্যবহার করছে। বিমান বাহিনীর মূল ভরসা চীনা তৈরি F-7 যুদ্ধ বিমান, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে কার্যত অপ্রতিযোগিতামূলক। নৌবাহিনীতে কয়েকটি সাবমেরিন থাকলেও সেগুলো পুরনো টাইপ 035+, যেগুলোকে অনেক বিশেষজ্ঞ মিউজিয়াম লেভেল বলে উল্লেখ করেন। ভারতের কাছে আছে সুপারসোনিক ব্রহ্মোস মিসাইল, রাফাল জেট, অ্যাডভান্স সাবমেরিন, যা বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কাজ করলেও বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা নেই বললেই চলে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর, সিয়াচেন, ডোকলাম সহ বিভিন্ন ফ্রন্ট লাইনে নিয়মিত কার্যক্রম চালিয়ে থাকে, যার ফলে তাদের যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রস্তুতি অনেক বেশি। আধুনিক যুদ্ধে শুধু সৈন্য থাকলেই হবে না, লাগবে ড্রোন, স্যাটেলাইট নজরদারি, সাইবার সিকিউরিটি ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ভারত ইতিমধ্যে নিজস্ব স্যাটেলাইট দিয়ে শত্রুর গতিবিধি নজরদারি করতে পারে। বাংলাদেশের এখনো নিজস্ব সামরিক স্যাটেলাইট নেই এবং ড্রোন ব্যবহারের ক্ষমতাও সীমিত। যে কোনো যুদ্ধে সরবরাহ লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ভৌগোলিকভাবে প্রায় 3 দিক থেকে ভারতের দ্বারা ঘেরা, যার মানে যুদ্ধ লাগলে সরবরাহ ও পরিবহন খুব সহজেই ভারত কর্তৃক বন্ধ করে দেওয়া সম্ভব। সমুদ্র পথও ভারতের নৌবাহিনী খুব সহজেই ব্লক করতে পারবে। বাংলাদেশের প্রতিরক্ষা অনেকাংশে চীন ও রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল, কিন্তু বড় যুদ্ধে এসব সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ ও গোলা বারুদ পেতে দেরি হতে পারে। ভারতীয় প্রতিরক্ষা শিল্প এখন অনেকাংশে নিজস্ব উৎপাদনে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে বিশাল সুবিধা দেয়। যদি ভারত ও বাংলাদেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘর্ষ হয়, আকাশ যুদ্ধে ভারত কয়েকদিনের মধ্যে আকাশ সীমা দখল করে নিতে পারবে। নৌবাহিনীতে ভারত দ্রুত সমুদ্র অবরোধ করতে পারবে। স্থলযুদ্ধে ভারতের আধুনিক ট্যাঙ্ক ও আর্টিলারি বাংলাদেশের সীমিত বাহিনীকে পেছনে ঠেলে দিতে সক্ষম। বন্ধুরা, যুদ্ধ কখনোই কাম্য নয়, কিন্তু বাস্তবতা হলো প্রতিরক্ষার দিক থেকে বাংলাদেশ ভারতের সামনে দাঁড়ানোর মতো শক্তি এখনো তৈরি করতে পারেনি। নিজেদের প্রচারণা যতই হোক, তথ্য ও পরিসংখ্যান সবসময় সত্য কথা বলে। আপনারা কি মনে করেন, বাংলাদেশ তাদের প্রতিরক্ষা খাতে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর আরো এই ধরনের নলেজেবল ভিডিও দেখার জন্য সময় স্রোত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবারও দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভারত, জয় হিন্দ।